তো তোমরা জানো অনেকে যে N5 করতে গেলে পার্টিকেল সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে, না হলে কিন্তু জেএলপিটি বলো বা নাট বলো, যে কোনো পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করা অসম্ভব হয়ে পড়ে। কারণ তোমরা অনেকে জানো যে N5 বেস করে হয় পার্টিকেল, মানে পার্টিকেলের যে যত ব্যবহার বুঝতে পারবে N5 তার জন্য তত সহজে পাস করা সহজ। তাই আজকে তোমাদেরকে আমি এই দে পার্টিকেলের যতগুলো N5 ব্যবহার আছে আমরা দেখাবো এবং সহজে তা বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ। তো N5 আমরা প্রথমেই যে দের ব্যবহারটা কতটি হয় আমরা আগে বুঝে নিই। দে মূলত 3 জায়গায় ব্যবহার করা হয়। দে মূলত 3 ক্ষেত্রে ব্যবহার হয়। তো N5 যারা তোমরা পরীক্ষা দিবে ভাবছো বা নতুনভাবে শুরু করছো, তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, যাতে করে তোমাদের দে পার্টিকেলের যত ভুলভ্রান্তি আছে সবগুলো সমাধান পাবে। তো প্রথম যেটা রুলস আমাদের দে পার্টিকেলের, সেটা হচ্ছে যে যানবাহনকে ব্যবহার করলে দে পার্টিকেল ব্যবহার করা হয়। তো দের আসলে দে এর মানেটা কি? দে পার্টিকেলের মানে হচ্ছে দ্বারা, দিয়ে বা থেকে, এরকম অর্থ বোঝায়। মানে কোনো কিছু দিয়ে বা কোনো কিছু দ্বারা বা কোনো কিছু থেকে এই দের ব্যবহারটা মূলত এরকম ব্যবহার করা হয়। তো প্রথম ক্ষেত্রে আমরা বললাম যে যানবাহনের দ্বারা বা যানবাহনকে ব্যবহার করলে যানবাহনকে ব্যবহার করলে দে পার্টিকেল বসে। এটা যানবাহনের পরে বসে, মানে যেগুলো ভেহিকলস দিয়ে আমরা যদি কোনো কাজ সংঘটিত করি, সেক্ষেত্রে ভেহিকলসের পরে দে পার্টিকেল ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে বাসুদে বাসুদে গাক্য এ ইকিমাস। তো বললাম কি বাসুদে, এ বাসু এটা একটা কিন্তু ভেহিকলস বা যানবাহন, ভেহিকলস। তো এই যে বাসুদে দেখেন এখানে যানবাহনের পরে একটা দে পার্টিকেল ব্যবহার করা হয়েছে। তারপর বলা হচ্ছে যে গাক্য এ ইকিমাস, মানে বাসে করে স্কুলে যাই। আশা করি বোঝা গেছে। এখানে আমরা অনেক কিছু বলতে পারি। বাসুদের এখানে বাসুর বাদ দিয়ে এখানে আমরা বলতে পারি জিতেনসা দে গাক্য এ ইকিমাস, জিতেনসা দে সুপাই এ ইকিমাস, অনেক কথা বলতে পারি। তারপরে আবার বলতে জিতেনসা দে বা কুরুমা দে, মানে যেগুলো আমাদের যানবাহন আছে মূলত সেগুলোর পরে আমাদের তোরাক্য দে, সেগুলোর পরে দে পার্টিকেল ব্যবহার করব। আশা করি প্রথম রুলসটা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার দে পার্টিকেলের দ্বিতীয় যেটা রুলস সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, যাতে করে তোমাদের দে পার্টিকেলের সমস্যা থাকবে না। দে পার্টিকেলের দ্বিতীয় ব্যবহার হচ্ছে যদি কোনো জায়গায় কাজ সংঘটিত হয়, কোনো জায়গায় কাজ সংঘটিত হলে দে বসে। তো দে পার্টিকেলটা এখানে আমাদেরকে বলবে কোনো কাজ যদি যে স্থানে সম্পূর্ণ হবে বা ঘটবে, তারপরে ওই স্থানের পরে দে পার্টিকেল বসবে। যেমন আমরা যদি বলি, একটা উদাহরণ দেখি, একই দে
সিনবুন ও কাইমাস। এখানে দেখেন কি, এটা একটা স্থান মানে জায়গা, এই জায়গার পরে এখানে দে পার্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই একই দে সিনবুন ও কাইমাস স্টেশনে পত্রিকা কিনি বা ক্রয় করি। তো এখানে আমাদেরকে একই মানে স্টেশন, যেটা এই স্টেশন আমাদের একটা কিন্তু প্লেস, তো প্লেসের পরে আমাদেরকে দে পার্টিকেল ব্যবহার করা হয়েছে। তো নির্দিষ্ট স্থানে যদি কোনো কাজ সংঘটিত হয় মানে কোনো স্থানে যদি কাজ সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দে পার্টিকেল বসবে। আর যদি কোনো নির্দিষ্ট স্থান বুঝিয়ে দেয় তখন কিন্তু এ দে পার্টিকেলের জায়গাতে কিন্তু নি পার্টিকেল বসে, তখন এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে অন্য বিষয়, সেক্ষেত্রে আমরা আরেকটা দেখাবো নি পার্টিকেল ব্যবহারের সময়তে। এখন আপাতত দে পার্টিকেলেরটা ভালোভাবে বুঝে নেন। তারপরে 3 নাম্বার যেটা দে পার্টিকেল ব্যবহার, সেটা হচ্ছে নাউনকে ব্যবহার করলে। নাউনকে ব্যবহার করলে দে পার্টিকেল বসে, নাউনের পরে দে পার্টিকেল বসবে। তো এখানে আমাদেরকে দে পার্টিকেল ব্যবহার করা হচ্ছে যে নাউনকে ব্যবহার করলে দে পার্টিকেল বসে। তো নাউন জিনিসটা আসলে কি, এখানে দিয়ে অর্থে ব্যবহার করা হয়। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, আসলে এটাকে অর্থে হবে দিয়ে অর্থে। যেমন আমি এই যে এটা একটা কি পেন্সিল, মানে তো এটা বড় পেন এটা বলা হয়। তো আমরা অনেক কিছু বলতে পারি, তে দে গুহান ও তাবে মাস। এখানে দেখেন তে একটা হচ্ছে নাউন মানে হাত, আর দে পার্টিকেল এখানে ব্যবহার করা হয়েছে গুহান ও তাবে মাস। হাত দিয়ে খাবার খাই, হাত দিয়ে কী করি খাবার খাই। তারপর এখানে আমরা বলতে পারি যে হাসি দে রামেন ও তাবে মাস। আসলে রামেনটা তোমরা ইনভাবে পাওনি, রামেন মানে হচ্ছে লুডুলস। তো হাসি দে রামেন ও তাবে মাস মানে চপস্টিক দিয়ে রামেন খাই। তো এ ছিল আমাদের দের 3টি পার্টিকেলের ব্যবহার, দের 3টি নিয়ম। যেটা ছিল প্রথমে ছিল যে দের অর্থটা হবে দ্বারা দিয়ে থেকে, যানবাহনকে ব্যবহার করলে দে পার্টিকেল বসে। দ্বিতীয় রুলস ছিল কোনো জায়গায় কাজ সংঘটিত হলে কাজের পরে মানে স্থানের পরে দে পার্টিকেল বসবে। তারপর নাউনকে ব্যবহার করলে দে পার্টিকেল বসবে দিয়ে অর্থে, সেক্ষেত্রে নাউনের পরে দে পার্টিকেল বসবে। এই পার্টিকেলের ব্যবহারগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবেন এবং আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব এই পার্টিকুলার ব্যবহারগুলো তোমাদের সামনে ভালোভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের কোন বিষয়ে ভিডিও চাই সে বক্তব্যটা মতামতটা কমেন্ট বক্সে দিয়ে দিবে।